দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী পরাজিত হবে। তারপর কি বিরোধী দলনেতার সিটটা আগে ওনাদের পেতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব সব দিক বিবেচনা করে সেরা প্রার্থী তালিকায় 294টি আসনে তারা বিবেচনা করে তারা ঘোষণা করেছেন। ফলে কোন কারণে কাকে নির্দিষ্টভাবে যে নাম আপনারা প্রশ্ন করছেন এ নিয়ে আমার বক্তব্য রাখার কোনো এখতিয়ারই নেই। তার কারণ হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রার্থী তালিকা তৈরি করেছেন, সেটাই চূড়ান্ত। এত কিছু করার পর নিট রেজাল্ট কি? নিট রেজাল্ট তো হবে একটা বিজেপির ভয়ঙ্কর পরাজয়। তো ফলে তারা নেমেছেন, আমাদের প্রার্থীরাও নামবেন। আর আমরা তো শুধু বিজেপিকে আপনি এখন দেখছেন, আর বিজেপির যে আপনি যত দেখছেন এই দেয়াল অমুক, তো অর্ধেক পয়সা দেওয়া এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। ওদের লোক কোথায়? অন্য রাজ্য থেকে আনা বহিরাগত, আর বাকি পয়সা দিয়ে এজেন্সিকে দিয়ে পতাকা লাগায়, হোর্ডিং লাগায়। ওদের আবার গ্রাসরুটে কোনো লোক আছে না। বিজেপি যাদের উপর ভরসা করতো তারাই আর বিজেপির উপর ভরসা করেন না। পবিত্র কর ওখানকার একজন দক্ষ সংগঠক, কোনো কারণে হয়তো বিজেপিতে গেছিল। তিনি বুঝতে পারছেন যে ওখানকার বিধায়ক হিসেবে, বিতর্কিত বিধায়ক, বাট ওখানকার বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেননি, গঠনমূলক কাজ করেননি, সমস্যা তৈরি হয়েছে, মানুষের পাশে নেই, শুধু রাজনীতি হচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ হচ্ছে। তিনি চলে এসছেন। নন্দীগ্রাম পবিত্রকর বিধায়ক লিখে রেখে দিন, নন্দীগ্রামে পবিত্রকর বিধায়ক, ভবানীপুরে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই দুটো তরফে লড়া বাকিদের কি হবে সেটা তারাই জানেন। দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী পরাজিত হবে। তারপর কি বিরোধী দলনেতার সিটটা আগে ওনাদের পেতে হবে। 30টা তো অন্তত চাই, নইলে বিরোধী দলনেতা পদটাও তো আসবে না। সেটা ওদের ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী দুটো আসন থেকেই পরাজিত হতে চলেছে। আজকে তৃণমূল কংগ্রেস যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে জয়েন করালেন, আরে তিনি তো শুভেন্দুদের হয়ে সামলে রাখতেন, কিন্তু তিনি বুঝেছেন যে এটা না, এভাবে হয় না, এতে ক্ষতি হচ্ছে, নন্দীগ্রামের মানুষের ক্ষতি হচ্ছে, শুধু উগ্র ভাষণ এবং ভেদাভেদের রাজনীতি হচ্ছে, মানুষের উপকার হচ্ছে না। তো তিনি এবার বিধায়ক হয়ে কাজ করবেন। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতবে অন্তত 18,000 ভোটে, আর ভবানীপুর তৃণমূল কংগ্রেস জিতবে 50,000-এর বেশি ভোটে। নতুন অনেকগুলো মুখ আনা হলো এবং অনেকেই প্রায় 74 জন মতো বাদ হলো। শারীরিক বিষয়টা কিরকম ভাবে দেখছি? আমি কোনোভাবেই দেখছি না এটা যে কোনো দলের একটা লিস্ট। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লিস্ট ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দলের নেতৃত্ব একটা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছেন। আমরা সবাই দলের সৈনিক। কে ক্যান্ডিডেট হচ্ছেন আর কে ক্যান্ডিডেট হচ্ছেন না এটা বড় কথা নয়। আমাদের সবার, কেউ ক্যান্ডিডেটের ভূমিকায় লড়বেন, কেউ প্রচারক বা সংগঠকের ভূমিকায় লড়বেন। সকলের একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষের অধিকারের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। মিটে গেল। আমি যখন আমার কাছে কেউ কোনো প্রতিক্রিয়া চাইলে আমি তো সবসময় অ্যাভেলেবল। যারা ভেবেছিলেন তাদের ভাবার উপর আমি কি উত্তর দেব? এটা বোকা বোকা কথা, একদম না। প্রতিকূল কখনো বলেনি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রথম দিনই বলে দিয়েছিলেন যে প্রতিকূল রহমান ভোটে দাঁড়ানোর কোনো শর্ত দিয়ে আসছেন। এটা তো প্রথম দিনই বলেছেন। কেন ছেলেটিকে শুধু শুধু অসম্মান করছেন? কেউ একবারও বলেনি প্রতিকূল রহমান প্রার্থী বা প্রতিকূল রহমান হতে চেয়েছেন। তিনি একটা রাজনীতি করতেন, সেটার ভুল বুঝেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি আস্থা রেখে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সংগঠনে জয়েন করেছেন, কাজ করবেন, আগামী দিনে অনেক বড় দায়িত্বে কাজ করবেন। কিন্তু তার সঙ্গে এইভাবে এই তুলনা করে তাকে ছোট করার কোনো অধিকার কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল পলিটিক্যাল বেঞ্চের বাইরের লোকজনদের ক্যান্ডিডেট করেন। এই বিধানসভা নির্বাচনে দেখা গেল সেলিব্রিটি জগতের কাউকে সেই অর্থে অনেকেই আছেন তো লিস্টে, নতুন করে না অনেক লিস্টে আছে। রাজ আছে,
আগে থেকে ছিল। না যারা আছেন তারাই তো যথেষ্ট সংখ্যক ছিলেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালের প্রথম নির্বাচন থেকে এটা দেখিয়ে এসেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মানে শুধুমাত্র পলিটিক্যাল হোল টাইমাররা নন, সেখানে বিশিষ্ট চিকিৎসক থাকবেন, শিক্ষক থাকবেন, অধ্যাপক থাকবেন, ব্যবসায়ী থাকতে পারেন, খেলোয়াড় থাকবেন, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা থাকতে পারেন, অর্থাৎ সমাজ আমলা থাকতে পারেন। সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব সংসদীয় গণতন্ত্রে। তো এইটা তো তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্টের স্পেশাল ক্যারেক্টার, অভিনব ক্যারেক্টার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইলেকশন। ফলে এইভাবেই এই জন্যই তৃণমূল কংগ্রেস সমাজের সব অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।